হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজেন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা আগের বছরই ঠিক এই সময় করাই কিন্তু একটা কাজ, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা একটা 10 ইঞ্চি পিওর রেজিনের ফ্রেমের কাজ। তো এই যে জিনিসটা হোয়াইট রঙের জিনিসটার উপরে কাজ করছি, এটাকে বলা হয় হচ্ছে সিলিকন মোল্ড। সেই মোল্ডের উপরেই কিন্তু এই কাজটা করা। আগের বছর বর্ষাতে যখন এই কাজটা করেছিলাম, তখন কাজটা করতে কিন্তু বেশ আমাকে কসরত করতে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। যত সময় যাচ্ছে তত নতুন নতুন অনেক টেকনিক শিখছি। সেটা বলতে পারো সময় দিয়ে কাজটা করার সাথে সাথে। আমি কিন্তু কাজটা শিখেই কাউকে শেখাতে শুরু করিনি, আর সেটাও করা উচিত নয়। কারণ কাজটাকে আগে ভালোবেসে কিন্তু প্রপারলি শেখা উচিত। আর সেটা কিন্তু আমি এখনো স্টিল নাও করে চলেছি। তার জন্যই কিন্তু আমি এখনই কাউকে শেখানোর কথা কিন্তু ভাবছি না। এখানে তোমরা দেখতেই পেলে যে প্রথম দিনে পুরো ট্রান্সপারেন্ট সাদা কাজ করেছি। তারপরে কিন্তু পুরো চারপাশে একটা ট্রান্সপারেন্ট স্টোনের ওয়ার্ক করেছি। সেই স্টোনের সাথে সাথে কিন্তু একটা দুটো করে গোল্ডেন স্টোনও দিয়েছি, যাতে সেই স্টোনের সঙ্গে একটু ডেপথ ফিল হয়। আর সাথে কিন্তু পালসেরও ইউজ করেছি। খুব সুন্দর করে বিভিন্ন কোটস লাইন লিখেছি, অ্যান্ড এখানে ছবিও ইউজ করেছি। ছবিটার সাইডটা কিন্তু একদম ধারালো না রেখে একটুখানি কিন্তু রাউন্ড শেপ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা যে ফ্রেমটা করাবে সেখানেও কিন্তু এইরকম শেপটা দিতে পারো। সম্পূর্ণ কাস্টমাইজেশনটা কিন্তু তোমাদের উপরেই ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে করাবে। তার জন্য অল্প একটু ডিসকাশন দরকার। সেই ডিসকাশনটা আমার সঙ্গে একটু ধৈর্য ধরে করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে তোমাদের পছন্দ মতো করে দেবো। আর আমি সবসময় চেষ্টা করি যে প্রচন্ড পরিমাণে বাবেল ফ্রি ওয়ার্ক তৈরি করার। সেখানে যদি বাবেল এসেও থাকে তাহলে সেটাকেও চেষ্টা করি আমি যতটা আমার এন্ড থেকে বাবেল ফ্রি করার। বিকজ বাবেল থাকলে কিন্তু জিনিসটার সৌন্দর্য অনেকাংশেই নষ্ট হয়। তো বাবেল ফ্রি করার চেষ্টা কিন্তু তোমরাও করবে। যারা ধরো আমি জানি যে অনেকেই ইউটিউব বিভিন্ন শর্টস রিলস থেকে কিন্তু রেজিনের কাজ শেখে। তো যারা কিন্তু এই আমার ভিডিও দেখে রেজিনের কাজ শিখছো, তাদেরকে বলবো, বারবারই বলবো যে প্রপারলি কাজ শিখে কিন্তু তবেই তোমরা সেল করতে করো। কারণ কি, এগুলো সমস্ত সবার কিন্তু লাইফ টাইমের স্মৃতি হয়। এগুলো কিন্তু সবাই বারবার বানায়, একবারই বানায় বা দুবার বানায়। তো সেই জায়গায় তাদের স্মৃতিগুলোকে নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। অত্যন্ত ধৈর্য ধরে নিজেদের কাজটাকে যতটা বেস্ট করা সম্ভব ততটাই করুন। ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক